আজকের এই ভিডিওতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে পরিবর্তন করতে হয় সেই বিষয়টি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। এবং অ্যাডসেন্স নিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার যে ফেসবুক লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে সেখানে গিয়ে আমার পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমি যদি পারি অবশ্যই আপনাদের কিন্তু সহযোগিতা করব। আর আমি আপনাদের সাথে হাজির হচ্ছি তুম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকল টিপস। ভিউয়ার্স, দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করার জন্য যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সেখানে আপনার যে চ্যানেল ড্যাশবোর্ড রয়েছে চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসবেন। তো এইখানে যে ডলার সাইনটা রয়েছে বা মনিটাইজেশন অপশানটা রয়েছে, এই ডলার সাইনে বা মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজ নিয়ে আসবে। তারপরে একটু বাম সাইডে চলে যাবেন, বাম সাইডে গেলে আপনার কাছে দেখতে পাবেন ইউটিউব পার্টনার প্রোগ্রাম অপশন লেখা আছে। তো এইখানে আপনার চেঞ্জ লেখা আছে, এই চেঞ্জে আপনারা ক্লিক করবেন। এই চেঞ্জে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরপরে দেখবেন ভেরিফাই করার কথা বলবে, তো ভেরিফাই দ্যাট ইটস ইউ। তা আপনার প্রসিডে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা পেজে নিয়ে আসবে, যেটাতে আপনার ইউটিউব চ্যানেলের জিমেল দেখাবে। সেখানে আপনারা পাসওয়ার্ড দেবেন। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করলে আপনার কাছে কিন্তু এরকম একটা অপশন দেখতে পারবেন, 72 লেখা আসছিল, 72। তো এখানে দেখতে পারবেন এটা খুব দ্রুত দিয়ে ফেলেছে, অনেকের সময় নাই। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মি, এবং উপরে আপনার ইউটিউব চ্যানেলের জিমেল দেখাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন যে ইয়েস ইটস মিতে আপনারা ক্লিক করবেন। ইটস মিতে ক্লিক করলে দেবে, আমি যেটা বলেছি 72, এখানে কিন্তু সংখ্যা 72 দেওয়া আছে। তারপরে একটু খেয়াল রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 666072, তাই এখানে ভেরিফাই করতে বলছে। তা আমি যেহেতু এখানে খেয়াল করেছি 72, তো আপনারা 72তে এখানে ক্লিক করবেন। শুধু 72 না, আপনার যেটা আসবে সেইটা। তা আমি এরপরে দেখাচ্ছি কত এসেছিলো, যেটা খুব দ্রুত চলে এসেছে, হয়তো বা আপনারা অনেকে খেয়াল করতে পারেন নাই। তা আমি 72তে দিয়ে রাখলাম। তো দেখুন এখানেও কিন্তু 72 ছিল। তো এই ভেরিফাই শেষ করলে আপনার কাছে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে। তা আপনারা কী করবেন, এত কিছু যদি পড়ার মনে হয় তা আপনারা একটু পড়ে নেবেন। তা আমি আর পড়ছি না। এই যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে, সেটা দেখাবে। তো যে জিমেলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো আমার নিচের জিমেলে রয়েছে, আমি নিচেরটা সিলেক্ট করলাম। নিচেরটা সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেজ কিন্তু নিয়ে চলে এসেছে। তো এখান থেকে যদি এটা মানে ডেস্কটপ সাইট না করা থাকে, তো আপনারা একটু ডেস্কটপ সাইট করে নেবেন। তা আমার এটা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট কিন্তু করা নেই, তা আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম। তো ডেস্কটপ সাইট করলে এরকম একটা অপশন চলে আসবে, আপনারা যদি একটু খেয়াল করেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর জন্য আপনারা এভাবে একটু করে রাখতেছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখাবে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। তো জিমেল অ্যাকাউন্ট প্রথমে আপনাদের দেখাবে, তারপর আপনার পাবলিশার আইডি এগুলো সব কিছু থাকবে, অ্যাড্রেস থাকবে, সব কিছু আপনার এখানে কিন্তু থাকবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইওর ওয়েবসাইট। এখানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে, এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্ট। এটা যদি কপি করে নেন, কপি করে যদি আপনার একটা ট্যাব ওপেন করি, আপনারা যদি একটু দেখায়, না দেখলে হয়তো বা ই করবেন না। আপনারা যদি এরকম ওপেন করে নেন, ওপেন করে যদি আপনি সেইখানে আপনার সেই অ্যাড্রেস দিয়ে ক্লিক করেন, তো সার্চ করলে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের জিমেল সেটা কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেটা কিন্তু চলে এসেছে। তা আমি আবারও আমার সেই পেজটাতে আমি এখানে চলে গেলাম। তো এইখানে করবেন কি, সব কিছু এখানে কিন্তু আর কিচ্ছু করতে হবে না, সবই ঠিক থাকবে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু মজা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক লোডিং দেখাচ্ছে। তা আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে দেখবেন একটু পরে কিন্তু লোডিং শুরু হয়ে যাবে। এখানে কিন্তু আর কিচ্ছু করতে হবে না আপনাদের, এখানে কিন্তু অটোমেটিক লোডিং শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক, এখানে কিন্তু আমার কিছু করতে হয়নি। তো আমার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যদি আপনি খেয়াল করেন, তো এখানে দেখুন এখানে কিন্তু লাস্টে 13 দেখাচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছেন 67 হয়ে গেল। তো এভাবে খুব সহজে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। এই ছিল মূলত ভিডিও। আমার অ্যাডসেন্স নিয়ে অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন।